আজকে ক্লাস 2-এর আমার বই থেকে 104 নম্বর পাতায় যে ছড়াটা আছে সেটা আজকে আমরা পড়ব। তো কি আছে ফার্স্ট দেখে বইতে 4টে ছবি রয়েছে, একটা টমেটো, একটা বেগুন, একটা গাজর আর এটা কোনো সবজি হবে, কোনো একটি সবজি। তো লেখা আছে কি, ফার্স্টের উপরে দেখি টমেটোর ওপরে কি লেখা আছে, লিসেন অ্যান্ড সে। এখানে এই উচ্চারণটা ভালো করে দেখবে, LISTEN, লিসেন। লিসেন মানে শোনো এবং সে মানে বলো। তাহলে শোনো এবং বলো। আবার পড়ি। তো কী হবে না, লিসেনের উচ্চারণটা হবে LISTEN, লিসেন, অ্যান্ড AND অ্যান্ড আর SAY সে। তো পড়ি লাইনগুলো কি আছে দেখি ফার্স্টে। টমেটোজ আর রেড, বিনস আর গ্রিন। অর্থাৎ টমেটো হয় লাল আর মটরশুঁটি হয় সবুজ। পরের লাইনে আছে এ ব্রিঞ্জাল হ্যাজ এ ক্রাউন জাস্ট লাইক এ কুইন। এ ব্রিঞ্জাল অর্থাৎ একটা বেগুনের আছে একটা মুকুট, জাস্ট লাইক এ কুইন, ঠিক একজন রানীর মতো। দেখো এই যে বেগুনের ওপরে ওই যে টুপির মতন অংশটা আমরা দেখি, খাওয়ার আগে কেটে ফেলে দিই আমরা, বাড়িতে সব ফেলে দেন, সেইটাকে এখানে ক্রাউন বলা হচ্ছে। তো এ ব্রিঞ্জাল হ্যাজ এ ক্রাউন জাস্ট লাইক এ কুইন। পরের লাইন, পোটাটোজ আর ব্রাউন, অনিয়নস আর পিঙ্ক। পোটাটো হয় বাদামি আর পেঁয়াজ হলো গোলাপি। ক্যারোটস হ্যাভ জুস হুইচ আই ক্যান ড্রিঙ্ক। ক্যারোট গাজরের আছে জুস, যেটা আই ক্যান ড্রিঙ্ক আমি পান করতে পারি। ড্রিঙ্ক মানে পান করা, খাওয়া নয় কিন্তু, ইট মানে খাওয়া আর ড্রিঙ্ক মানে পান করা। ভেজিটেবলস মেক মি হেলদি অ্যান্ড ওয়াইজ। ভেজিটেবলস আমাকে স্বাস্থ্যবান, বুদ্ধিমান এবং স্বাস্থ্যবান করে। হেলদি মানে স্বাস্থ্যবান আর ওয়াইজ মানে বুদ্ধিমান বা জ্ঞানী। লাস্ট লাইন, আই উইল ইট সাম ডেইলি উইথ মিল্ক অ্যান্ড রাইস। আমি প্রত্যেক দিনই কিছু না কিছু খাবো দুধ এবং ভাতের সঙ্গে। এখানে এই মিল্ক মানে দুধ অ্যান্ড রাইস মানে এখানে ভাত। বারবার কালো হয়ে যাচ্ছে, তাহলে একবার পড়ি প্রথম থেকে আরেকবার। টমেটোজ আর রেড, বিনস আর গ্রিন, এ ব্রিঞ্জাল হ্যাজ এ ক্রাউন জাস্ট লাইক এ কুইন। Potatoes are brown, onions are pink, carrots have juice which I can drink. Vegetables make me healthy and wise. I will eat some daily with milk and rice. তো এটা বারবার ডাউনলোড করে শুনবে আর তিন লাইন করে মুখস্থ করবে। প্রথম 3 লাইন আছে, টমেটোজ আর রেড, বিনস আর গ্রিন, এ ব্রিঞ্জাল হ্যাজ এ ক্রাউন জাস্ট লাইক এ কুইন। পোটাটোজ আর ব্রাউন, অনিয়নস আর পিঙ্ক। তো এই 3 লাইন হয়ে গেল। এই 3 লাইন মুখস্থ করার পর খাতায় লিখবে। তারপরে 3 লাইন যে আবার পড়ব, যে ক্যারোটস হ্যাভ জুস হুইচ আই ক্যান ড্রিঙ্ক, ভেজিটেবলস মেক মি হেলদি অ্যান্ড ওয়াইজ, আই উইল ইট সাম ডেইলি উইথ মিল্ক অ্যান্ড রাইস। তো প্রথম 3 লাইন মুখস্থ হয়ে যাওয়ার পর খাতায় লেখার পর অবশ্যই না দেখে খাতায় লিখবে, তারপর এই শেষ 3 লাইন মুখস্থ করে খাতায় লিখবে এবং তারপর 6টা লাইনই একসঙ্গে খাতায় লেখার চেষ্টা করবে। আর এই বইয়ের এই 104 পাতার নিচে যেটা আছে দেখো, লেখা আছে যে ড্র পিকচার্স, অর্থাৎ ছবি আঁকো, অফ 4 ভেজিটেবলস, 4টে সবজির ছবি আঁকো। হ্যাঁ, আর সেকেন্ড লাইনে আছে কালার দেম অ্যান্ড রাইট দেয়ার নেম। কালার দেম অর্থাৎ রং করো, সেগুলোকে রং করো এবং রাইট দেয়ার নেমস এবং লেখো তাদের নাম। অর্থাৎ 4টে ভেজিটেবলের ছবি এঁকে তাদের
নাম এবং সেগুলোকে রং করতে হবে। দেখুন এখানে 4টে ভেজিটেবিলের মধ্যে 3টে আছে, তোমরা এই 3টে আঁকতে পারো, আর যে কোনো একটা তোমরা আঁকতে পারো, একটা লঙ্কা এঁকে দিতে পারো। হ্যাঁ, আলুটা এঁকো না, আলুটা দেখতে ভালো লাগবে না। গাজর, টমেটো, এখানে বেগুন আছে, তোমরা একটা লঙ্কা আঁকতে পারো, আপেল আঁকতে পারো, হ্যাঁ, কলা আঁকতে পারো। ঠিক আছে, এরপরে যাব আমরা পৃষ্ঠা নম্বর 111-তে। তো চলে আসলাম পৃষ্ঠা 111-তে। বলা আছে যে ওপরেই দেখো সি অ্যান্ড সে, আগেও পড়েছি আমরা। সি মানে দেখো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। দেখো এবং বলো। আচ্ছা, এই যে দেখো টাইগারের উপরে লেখা আছে দ্যাট ইজ, এই দ্যাট ইজটা প্রত্যেক ক্ষেত্রে লাগাতে হবে। এখানে দেখো 4টে ছবি আছে, টাইগার, লায়ন, ক্যামেল, এলিফ্যান্ট, অর্থাৎ বাঘ, সিংহ, উট এবং হাতি। এই 4টের ক্ষেত্রেই পড়ার সময় এই দ্যাট ইজটা পড়তে হবে। তাহলে প্রথম ছবিটা কি আছে, দ্যাট ইজ এ টাইগার, অর্থাৎ ওই হয় একটি বাঘ। এবার পরের ছবি আছে লায়ন, তাহলে দ্যাট ইজ এ লায়ন, ওই হয় একটি সিংহ। নিচের ক্যামেলের ছবিতে আসি, তো দ্যাট ইজ এ ক্যামেল, ওই হয় একটি উট। তারপরে আবার আছে দেখো হাতির ছবি, তাহলে চলে আসি, দ্যাট ইজ অ্যান এলিফ্যান্ট, ওই হয় একটি হাতি। তো আরেকবার পড়ি, দ্যাট ইজ এ টাইগার, দ্যাট ইজ এ লায়ন, দ্যাট ইজ এ ক্যামেল, দ্যাট ইজ এন এলিফ্যান্ট। তো বারবার এগুলোকে শুনবে আর পড়বে, ডাউনলোড করে নেবে ভিডিওটি ডাউনলোড করে নিয়ে বারবার শুনবে, তাহলেই দেখবে, আর বইটা খুলে রাখবে, তাহলেই দেখবে পড়া হয়ে যাবে। আর এখানে সব জায়গায় এ টাইগার, এ লায়ন, এ ক্যামেল, কিন্তু অ্যান এলিফ্যান্ট হলো, এটা অনেকেরই তো মনে আছে, অনেকের মনে নেই, তাই একবার বলে দিই যে এলিফ্যান্টের ইটা যেহেতু ভাওয়েল, তাই কোনো একটি জিনিস বোঝাতে, কোনো একটি কিছু বোঝাতে যদি কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়, তাহলে এর বদলে অ্যান বসে। এটা তোমাদের আগেই বলেছি, আগেই তোমরা জানো, তবু আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে কোনো শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়, তাহলে সেটা যদি একটি জিনিস হয়, তাহলে ইংরেজিতে সেটাকে একটি বোঝাতে এর বদলে অ্যান বসানো হয়। ঠিক আছে, তো এবার আরেকবার দেখে নিই আমরা কী কী আছে। তো সি অ্যান্ড সে, দেখো এবং বলো, দ্যাট ইজ এ টাইগার, এই দ্যাট ইজটা সব জায়গায় সবার জন্যই লাগাতে হবে। সবার আগেই এটাকে বসিয়ে বলতে হবে যে দ্যাট ইজ এ লায়ন, দ্যাট ইজ এ ক্যামেল, দ্যাট ইজ অ্যান এলিফ্যান্ট। আচ্ছা, এরপরে ওই পৃষ্ঠাতে 111 নম্বর পৃষ্ঠাতে আমরা দেখি কী আছে। আর বলছে ম্যাচ কলাম এ উইথ বি, ম্যাচ কলাম এ উইথ বি। তো এ কলামে কী কী আছে দেখে নিই আগে, কোন কোন পশুর নাম আছে। দেখো কতগুলো পশুর নাম আছে, 4টে পশুর নাম আছে। ফার্স্টে আছে, 1-এ আছে ক্যামেল, 2-এ আছে লায়ন, 3-এ আছে এলিফ্যান্ট, 4-এ আছে টাইগার। বিতে কী আছে দেখি, ওদের এই পশুগুলোর রিলেটেড কিছু শব্দ এখানে আছে, তাদের কোনো বডি পার্টস এখানে দেওয়া আছে। তো বিতে আছে, বি নম্বর কলমে আছে, বি কলমে আছে এতে ট্রাঙ্ক, বিতে স্ট্রাইপস, সিতে মেন, ডিতে হাম্প। আচ্ছা, এবার অর্থগুলো তো তোমরা জানো, ক্যামেল মানে উট, লায়ন মানে সিংহ, এলিফ্যান্ট মানে হাতি, টাইগার মানে বাঘ। তো ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে এখানে হাতির সুরটা ধরা হচ্ছে। এই যে হাতির যে সুরটা আছে, দাঁতের নিচ থেকে যে হাতির দাঁতের নিচ থেকে যে সুরটা শুরু হয়েছে ছবিতে, সেটা হচ্ছে ট্রাঙ্ক। তাহলে হাতির সঙ্গে অর্থাৎ 3 নম্বর এলিফ্যান্টের সঙ্গে আমরা ট্রাঙ্ককে মিলিয়ে দেবো। তারপর দেখো স্ট্রাইপস রয়েছে, বি দাগে আছে স্ট্রাইপস, বি নম্বর কলমে বিতে আছে স্ট্রাইপস মানে ডোরা কাটা দাগ, তো বুঝতেই পারছো বাঘের সঙ্গে মিলবে। তো 4-এর সঙ্গে বি মিলিয়ে দেবে, বিয়ের সঙ্গে বা বিয়ের সঙ্গে 4 মিলিয়ে দেবে। সিতে আছে মেন, মেন মানে কেশর, সিংহের, এখানে তো সিংহ আছে, তো সিংহের কেশর আছে, তাই সি এর সঙ্গে 2 নম্বর লায়ন মিলিয়ে দেবে। আর ডিতে হচ্ছে হাম্প মানে কুজ, উঠের কুজ আছে, তাহলে 1 নম্বর ক্যামেলের সঙ্গে
কলাম এর 1 নম্বরের সঙ্গে কলাম বির ডি নম্বর হাম্প মিশিয়ে দেবে, অর্থাৎ দাগ টেনে করে রাখবে। এগুলোকে খাতায় করবে, বইতে করবে না, পরে আমরা আবার ক্লাসে দেখে নেব। তো এর পরের পৃষ্ঠা 112 নম্বর পৃষ্ঠা বলছে ছবিটার দিকে তাকাও, লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। দেখো এটা একটা অদ্ভুত জন্তুর ছবি, তাই না? ভালো করে যদি দেখো দেখবে এটা একটা অদ্ভুত জন্তুর ছবি। মুখটা সিংহের মতো, গাটা হচ্ছে বাঘের মতো, সামনের পাটা জেব্রার মতো, পেছনের পাটা হাতির মতো, আর লেজটা আবার সেই চিতাবাঘের মতো। তাহলে এবার এখানে বলছে দেখো, ইউ ক্যান সি দ্য বডি পার্টস অফ মেনি অ্যানিম্যালস ইন দিস পিকচার, নেম দ্য অ্যানিমালস। বলছে ইউ ক্যান সি, তুমি দেখতে পাচ্ছ, দ্য বডি পার্টস, শরীরের বিভিন্ন অংশ, অফ মেনি অ্যানিম্যালস, অনেক প্রাণীর দেহের বিভিন্ন অংশ তুমি দেখতে পাচ্ছ, ইন দিস পিকচার, এই ছবিতে। নেম দ্য অ্যানিম্যালস, নেম দ্য অ্যানিম্যালস অর্থাৎ সেই প্রাণীগুলোর নাম করো। তাহলে মুখটা তো সিংহের মতন, তাহলে লিখি যে 1 নম্বর দাগ দিয়ে লিখি লায়ন। মুখের পরে শরীরটা হচ্ছে বাঘের মতো, তাহলে লিখি 2 নম্বর দিয়ে টাইগার। আচ্ছা, তারপর সামনের পাটা দেখো, সামনের পাটা জেব্রার মতন, তাহলে 3 নম্বরে দাগ দিয়ে লিখি জেব্রা। তারপরে 4 নম্বরের পাটা আছে হাতির মতো, হাতির পা, তাহলে 4 নম্বরটা লিখি এলিফ্যান্ট। আর লেজটা হচ্ছে চিতাবাঘের মতো, চিতা লিখতে হবে 4 নম্বরে, চিতা। আচ্ছা, এই তো এখানে যে প্রাণীগুলোর নাম এক্ষুনি আমরা বললাম সেগুলো আমি চেষ্টা করছি এখানে লিখে দেওয়ার। তো প্রথমে আসি লায়ন, LION, লায়ন। তারপর আছে কি না টাইগার, তো টাইগারের সঙ্গে অ্যারো চিহ্ন টানি, TIGER, টাইগার। তারপর আছে পায়ে, সামনের পা জেব্রা, ZEBRA, জিব্রা। তারপরে এটা হচ্ছে এলিফ্যান্ট, অর্থাৎ পেছনের পাটা এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট। আর এই লেজটা অনেকগুলো আমরা লিখতে পারি, 3টে নাম আমরা লিখতে পারি। তার মধ্যে একটা হচ্ছে লেপার্ড, চিতা, PARD, লেপার্ড। আরেকটা বানান আমরা লিখতে পারি CHEE, এটা তো তোমার চলে যাচ্ছে অন্য লেখার মধ্যে, দেখি কি সিস্টেম আছে এখানে। চিত্তা, CH, আচ্ছা এখানে আর কিছু করতে পারছি না, CHEETAH, চিতা। আর একটা চিতা বানান আমরা লিখতে পারি CHITA, এই 3টে বানানই লিখতে পারি, যেটা লিখবে সঠিকটাই লিখতে হবে। 3টে বানান বলে দিলাম এই লেজের জন্যে, 3টে বানানই লিখতে পারো। তাহলে 1 নম্বর হচ্ছে মাথাটা হচ্ছে লায়নের, 2 নম্বর বডিটা হচ্ছে টাইগারের, সামনের পা হচ্ছে জেব্রা, পেছনের পা হচ্ছে এলিফ্যান্ট,
আর লেজটা বডি হচ্ছে টাইগারের, আর লেজ হচ্ছে চিতা, লেপার্ড বা চিতা। ঠিক আছে, এই এতগুলো আমরা এখানে লিখতে পারি। তো এইখানেই আপাতত আজকের এই ভিডিওটি শেষ হচ্ছে। তোমরা ভিডিওটি ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে নিলেই মোটামুটি সব দেখতে পারবে। অবশ্যই এগুলোকে তোমরা বানানগুলো মুখস্থ করেই লিখবে, মুখস্থ করে না লিখলে পরবর্তীতে আবার সব ভুলে যাবে, পরবর্তীতে পড়তে আবার অসুবিধা হবে।